আজকে আমি আমার ছেলেদেরকে পাকা আমের জুস বানিয়ে দিয়েছিলাম আর এই আমগুলো আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এর আগের বছরের আম। তো এবছর তো এখন পাকা আম ভালো করে মিষ্টি আমগুলো এখনো উঠেইনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো এই যে সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছিলাম, তারপর আমরা চারজনে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো সকাল হোক আর বিকেল হোক আমার তো চা খেতেই হবে। চা না খেলে মনে হয় যে কি যেন একটা বাকি রয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ঘর গুছিয়ে আর বাকি সব কাজ টাজ করে সবকিছু গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো আমি আজকে রান্না করতেছি মুরগি, সোনালী মুরগি রান্না করব আর সাথে ডাল রান্না করব। তো প্রথমে আমি মুরগিটি রান্না করে নেব। তার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা ভালো করে একটু ভেনিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটাকে একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ফুটাতে দিয়েছি পাশের চুলায়। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে আমি মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব আর দিয়ে দেব লবণ, কারণ লবণটা আমি আগে একটু দিয়েছিলাম, পরিমাণ মতো হয়নি, তার জন্য আর একটু দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া, মানে সব ধরনের মশলাগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। তো ওটাই দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু আর চিকেন গুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এদিকে আবার আমার ডালটাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি। ডালটা বাগার দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, তারপর ডালটা আমি নামিয়ে রেখে দেব। তো আমার ছেলেদের জন্য বলতে গেলে প্রতিদিনই আমার ডাল রান্না করতে হয়। ওরা ডাল খুব পছন্দ করে আর আমার তো একদমই ডাল পছন্দ না। আমার ছেলেদের মতো কে কে ডাল পছন্দ করেন অবশ্যই জানাবেন। ওরা তো ডাল ভুনা হোক বা পাতলা ডাল হোক ওরা খুবই পছন্দ করে। তো আমার হাজবেন্ড মোটামুটি খায়, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো এদিকে আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছে। এখানে আমি আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আরো হালকা কিছুক্ষণ রেখে দিয়েছি যে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। তো এদিকে বিকেল বেলা আবার আমার হাজবেন্ড একটা ডাব নিয়ে আসছিল, বলছিল ছেলেদেরকে একটু কেটে দিও ডাবটা। তো আমি আবার খুব একটা ডাব কাটতে পারি, আমার কাছে খুব ভয় লাগে। তারপরও চেষ্টা করলাম, দেখলাম ডাবটা খুবই কচি, তো কেটে নিলাম। তো ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। তো বিকেলবেলা আমি আবার ওদের জন্য একটু আমের জুস বানাচ্ছিলাম। এই আমগুলো আমি গত বছর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু আমি রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করে বক্সে ভরে, আর কিছু আস্তা আমও রেখে দিয়েছিলাম। যে আমগুলো আস্তা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আমগুলো আগেই খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন যে ব্লেন্ড করে বক্সে ভরে রেখেছিলাম সেই আমগুলো আমার ছেলেদের জুস করে দেই। ওরা খুবই পছন্দ করে আমের জুস। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।